এলাকার কোনো রাজনীতিবিদ তার এরকম এই উপস্থাপিতটাকে কে এই ধরনের প্রবলেম তো হওয়ার কথা, সেক্ষেত্রে সেটা ম্যানেজ করে আসাটা। এটা সিলেট অঞ্চলে হয়েছে। প্রোগ্রাম করার পরে আমাকে এসে স্টেজের পাশে বলছে যে আপু আপনার নাম্বারটা চেয়েছে, না দিলে সমস্যা হবে। আমি সমস্যা হবে মানে বুঝলাম না, মানে টাকার বিনিময়ে এনিথিং তারা করে এরকম একটা ব্যাপার। ছাত্র রাজনীতিতে যারা জড়িত তারা সবাই এসে বলছে না আপনার সাথে আমরা সিঙ্গেল ছবি তুলবো। তো সিঙ্গেল 5টা 10টা 15টা তোলার পরে দেখা গেছে ওখানে 200-300 ছেলে মেয়ে। এলাকার কোনো রাজনীতিবিদ তার এরকম এই উপস্থাপিতটাকে কে এই ধরনের প্রবলেম তো হওয়ার কথা, সেক্ষেত্রে সেটা ম্যানেজ করে আসাটা। এটা সিলেট অঞ্চলে হয়েছে। আচ্ছা, সেটা একটু শুনি। নাম তো বলা যাবে না। আচ্ছা, নাম বলা দরকার নাই, ধরুন এরকম একটা নেতা প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করার পরে আমাকে এসে স্টেজের পাশে বলছে যে আপু এরকম আপনার একজন বিগ ফ্যান, আপনার সাথে কথা বলতে চায়, নাম্বারটা একটু যাচ্ছে। আমি বলছি আচ্ছা নাম্বার তো দেওয়া যাবে না, বেটার আপনি তাকে এখানে নিয়ে আসুন, আমি কথা বলি। তো সে চলে গেল, কিছুক্ষণ পরে আবার আসলো, বলে আপু আপনার নাম্বারটা চেয়েছে, না দিলে সমস্যা হবে। আমি বলছি সমস্যা হবে মানে বুঝলাম না। পরে মানে তার ওখানকার রাজনৈতিক একটা পরিচয় দিচ্ছে যে আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু আসলে প্রবলেম হবে। আমি বলছি আচ্ছা যদি প্রোগ্রামের জন্য নাম্বার চায় তাহলে ঠিক আছে দিতে পারি, কিন্তু এই যে বললেন বিগ ফ্যান, তারপরে কথা না বললেও সমস্যা হবে, এটা তো খুব বাজে একটা ব্যাপার। তো তারপরে আরও কয়েকজন আসলো এবং আসার পরে বলতেছে যে তুলেই নিয়ে চলে যাবে। তো তখন দেখা গেছে পুলিশ প্রোটোকল নিয়ে তারপরে আসতে হয়েছে। তার পরবর্তীতে যেটা বুঝলাম আসলে দে আর সাইকো, লাইক হয় না যে আমাদেরকে না করছে এবং তারা ভাবে যে মিডিয়াতে একটা মেয়ে কাজ করছে মানেই তাকে যা কিছু বলা হবে তাই করবে, মানে টাকার বিনিময়ে এনিথিং তারা করে এরকম একটা ব্যাপার। আবার খুলনাতে খালিশপুরে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এত মজার একটা ঘটনা ঘটছে যে সারাক্ষণ প্রোগ্রামে আমরা অডিয়েন্সরা খুব মজা করছি, সবাই আমার সাথে খুব যা বলছি তাই করছে। তো লাস্টের দিকে তখন আমার নাটকটার জন্য আমি খুব পপুলার, শান্তা ম্যাডাম নামের একটা ক্যারেক্টার ছিল আমার। তো ওরা সবাই স্টেজে আসছে আমার সাথে সেলফি তুলবে, তো আই থট ওকে চলো সবাই মিলে গ্রুপ ছবি তুলি। কিন্তু পরবর্তীতে যেটা হলো ওখানকার আবার রাজনৈতিক যারা একটু ক্যাডার টাইপের আছে বা যারা ছাত্র রাজনীতিতে যারা জড়িত তারা সবাই এসে বলছে না আপনার সাথে আমরা সিঙ্গেল ছবি তুলবো। তো সিঙ্গেল 5টা 10টা 15টা তোলার পরে দেখা গেছে ওখানে 200-300 ছেলে মেয়ে, মানে মেয়ে তো না ছেলে, তো এদের সাথে তো আসলে সিঙ্গেল তোলা সম্ভব না এবং একটু ধাক্কাধাক্কিরও একটা ব্যাপার। তো ওই সময়টা তো এমন হয়েছে যে পুলিশ এসে ওই প্রোটোকল আমাকে অ্যাকচুয়ালি রেস্কিউ করে নিয়ে গেছে। পেছনের টেন্টে আমাদের যে গ্রিন রুম ওখানে নিয়ে গেল, তো ওনারা টেন্ট কেটে তারপরে ভেতরে ঢুকে গেছে ছবি তুলবে। তো ওই অবস্থায় তারপরে আমাকে আর ওখানে রাখেইনি, আমাকে জাস্ট পুলিশের ভ্যানে করে তারা নিয়ে আমাকে হোটেলে পৌঁছে দিয়েছে। তো তখন পুলিশের লোকজন বলছিল যে আপু এখানে অনেক নায়িকা এসেছে কিন্তু কখনো আমাদের এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, এই ফার্স্ট টাইম আমরা দেখলাম কোনো উপস্থাপিকার জন্য এমন হয়েছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে উপস্থাপিকা তো না, আমার ওই চরিত্রটা যেহেতু সালমান মুক্তাদির আর আমার ক্যারেক্টার ছিল, তো ওই সময়টাতে সবাই দেখতো, ইয়াং ক্রেজের একটা ব্যাপার ছিল, মানে তারা আমাকে আসলে ভালোবেসেই কিন্তু ছবি তুলতে চেয়েছে। কিন্তু ওই যে যেটা হয় কার আগে কে তুলবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।